আজ করব নিরামিষ মোচার ঘন্ট। চলো দেখে নিই কেমন করে করব। আমি এখানে মোচাগুলোকে এরম করে কেটে নিয়েছিলাম, একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে তিতকুটে ভাবটা কেটে যায়। মোচাগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মোচাগুলো আমার ছেঁকে নিলাম আমি। এরপর আমি মশলাটা রেডি করব। আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো আর জিরে আমি পেস্ট করে নিয়েছি। মশলা আমার রেডি হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেল দিলাম, আলুগুলো ছেড়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। একটু যেই ভাজা ভাজা হয়ে আসবে অমনি তখন আলুগুলো একটু সাইড করে আমি সাইডেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো আমি তুলিনি। একটু ভাজা যেই হয়ে আসবে তখনই আমার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো। ভালো করে আবার কষিয়ে নেব। পরিমাণ মতো একটু জল দেব। যেই জলটা শুকিয়ে শুকিয়ে আসবে তখনই আমি কিন্তু একটু পরিমাণ মতো চিনি দেব, গরম মশলা দেব, আর নামানোর আগের মুহূর্তে আমি একটু ঘি দেব। ঘিটা একটু বেশি করেই দেবো। আর আমাদের বাঙালিদের এটা তো প্রিয় খাবার মোচার ঘন্ট। কেমন হয়েছে আমাকে জানাবে, আমাকে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমায় ক্ষমা করবেন। আর ধন্যবাদ। কেমন হলো আমাকে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আমি শুধুমাত্র আপনাদের জন্য এখানে এসেছি। ধন্যবাদ।